একজন রাজার মনে তিনটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন, ভগবান একজন নাকি অনেক? দ্বিতীয় প্রশ্ন, ভগবান যদি থাকেন তাহলে তিনি কোথায় থাকেন আর ভগবানকে কিভাবে পাওয়া যাবে? তৃতীয় প্রশ্ন, ভগবান কি করেন? ওই রাজা ওনার রাজ্যে যত জ্ঞানী লোক ছিল সবাইকে এই তিনটে প্রশ্ন জিজ্ঞেস করে। ভগবান একজন নাকি অনেক? কোথায় থাকেন? উনি কি করেন? প্রত্যেকটি লোক তারা তাদের বুদ্ধি অনুযায়ী উত্তর দিত, কিন্তু রাজা কারো উত্তরে সন্তুষ্ট ছিলেন না। আর একদিন রাজা উনার ঘোড়ায় করে রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন তিনি দেখতে পান সামনের দিক থেকে একজন সাধু যাচ্ছে, যিনি নিজের মতো করে চলছিলেন, যাকে দেখে মনে হয়েছিল আর পাঁচটা সাধুর মতো ইনি নয়, এনাকে অনেক জ্ঞানী মনে হচ্ছিল। এরপরে রাজা ওই সাধুর কাছে চলে আসেন আর রাজা ওই সাধুকে ওই তিনটি প্রশ্ন করেন, ভগবান একজন নাকি অনেক? ভগবান কোথায় থাকেন এবং তাকে কিভাবে পাওয়া যাবে এবং ভগবান কি করেন? এরপর সাধু কোনো রকম ভয় না পেয়ে রাজাকে বলে, এটা কোনো জিজ্ঞাসা করার মতো ব্যবহার? তুমি তো তোমার ঘোড়ার উপর বসে আমায় জিজ্ঞাসা করছো, তোমার মধ্যে কোনো ভদ্রতা নেই? প্রথমে আমার থাকার জন্য একটা জায়গা দাও, আমি একটু বিশ্রাম করি, আমার খাবারের ব্যবস্থা করো, তারপরে আমাকে তোমার প্রশ্ন জিজ্ঞাসা করো, আমি তোমাকে অবশ্যই উত্তর দেব। কিন্তু তুমি আমাকে যেভাবে জিজ্ঞাসা করছো এইভাবে আমি উত্তর দিতে পারবো না। এরপরে রাজা বুঝতে পারে এই সাধু কোনো সাধারণ সাধু নয়। এরপর পাশেই রাজার একটি বাগান ছিল। রাজা ওই সাধুকে ওই বাগানে নিয়ে যায়। সেখানে রাজার একটি ছোট কুঁড়েঘর ছিল, সেখানে সমস্ত রকমের ব্যবস্থা ছিল। রাজা সাধুকে ওই কুটিরের মধ্যে থাকতে বলেন। এরপর সাধু বিশ্রাম করা শুরু করে। 2 দিন পর রাজা ওই সাধুর কাছে ফিরে আসেন আর সাধুকে বলেন, সাধু মহারাজ, আমার এই 3টি প্রশ্নের উত্তর দিন। এরপর সাধু বলেন, তুমি কি একাই শুনতে চাও নাকি সবার সামনে শুনতে চাও? এরপর রাজা বলেন, যদি সবার সামনে উত্তর দিতেন তাহলে তো আরো ভালো হতো, সবাই বুঝতে পারতো। এরপর সাধু বলেন, ঠিক আছে, তাহলে তুমি সবাইকে একত্রিত করে নাও। তারপর ওই রাজা বলেন, কিন্তু সাধু বাবা, 2-1 দিনের মধ্যে তো আমি সবাইকে এক জায়গায় একজোট করতে পারবো না, কারণ সবাই অনেক দূরে দূরে থাকে। সবাইকে একত্রিত করার জন্য আমার বেশ কিছুটা সময় লাগবে। এরপর সাধু বলেন, ঠিক আছে, আমার কোনো তাড়া নেই, তুমি সবাইকে একত্রিত করো, আর যখন সবাই একত্রিত হয়ে যাবে তারপর তুমি আমাকে ডাকবে, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। কিন্তু হ্যাঁ, আমার কাছে রোজ রোজ এসে আমাকে বিরক্ত করবে না। যেদিন সমস্ত লোককে একসাথে করতে পারবে সেই দিন আসবে। তারপর রাজা এই কুটির থেকে চলে যায় এবং রাজপ্রাসাদে গিয়ে রাজা এবং মন্ত্রী মিলে 1 মাস পরে একটা ডেট ঠিক করে, যে ডেটে সবাই একত্রিত হবে। এবং কিছুদিন রাজা সাধুর কাছে আসে না। এদিকে সাধু খুবই খুশি ছিল। সে সবসময় পূজা পাঠ করত এবং খাবার খেত এবং আনন্দে বিশ্রাম করত এবং চারিদিকে ঘুরে বেড়াতো। দেখতে দেখতে 1 মাস পার হয়ে যায় আর সেই দিনটা চলে আসে যেদিন সাধুকে ওই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। রাজা ওনার রাজপ্রাসাদ থেকে লোকেদের পাঠায় যে তোমরা যাও এবং সাধুকে নিয়ে এসো, এবং মহলে সবাই উপস্থিত ছিল। এরপর সাধুকে মহলে নিয়ে আসা হয়। সাধুকে বসার জন্য রাজা একটি সিংহাসন দেয়, কিন্তু সাধু রাজাকে বলে, আমি সিংহাসনে বসতে চাই না, আমি মাটিতে বসেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাই। এরপর ওই সাধুর কাছে রাজা হাত জোড় করে বলে যে, বাবা, আমার 3টি প্রশ্ন ছিল, যে প্রশ্নের উত্তর আপনি দেবেন। এরপর সাধু বলেন, ঠিক আছে, তোমার প্রশ্নগুলি আরেকবার বলো। এরপর রাজা বলেন, আমার প্রথম প্রশ্ন, ঈশ্বর একজন নাকি অনেক? আমার দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর কোথায় থাকেন আর ওনাকে কিভাবে পাওয়া যাবে? আমার তৃতীয় প্রশ্ন, ঈশ্বর কি করেন? এরপর সাধু প্রথম প্রশ্নের উত্তরে বলে যে, রাজামশাই, আমি তো সাধু, আমি বেশি পড়াশোনা করিনি, আর আপনি তো অনেক পড়াশোনা জানেন, আপনি গুনতে জানেন 1, 2, 3, কিন্তু আমি তো জানি না। এরপরে সাধু বলে, রাজামশাই,
আপনি এক কাজ করুন, আপনি কিছু সোনার মুদ্রা নিয়ে আসুন। আপনি গুনবেন আর আমি বলবো। এরপর একটি তালাতে করে বেশ কিছু সোনার মোহর নিয়ে আসা হয়। এরপর রাজা গোনা শুরু করে। প্রথমে একটা মোহর হাতে নেয় আর রাজা বলে 1। এরপরে সাধু বলে একদম ঠিক, এবার ওই মোহরটি পাশে রেখে দাও। এরপর দ্বিতীয় মোহরটি হাতে নেয় আর বলে 2। এরপরে সাধু বলে যে তুমি মিথ্যা বলছো, দেখো তো তোমার হাতে কয়টা মোহর আছে, একটা কি দুটো? রাজা তখন বলেন হাতে তো একটাই আছে। এরপরে সাধু বলে তাহলে কেন দুটো বলছো? তখন রাজা বলেন আমরা তো এভাবেই গুনি। তখন সাধু বলেন এটা তো লেখা আছে, কিন্তু দেখে তোমার কি মনে হচ্ছে? তারপর রাজা বলে হ্যাঁ, হাতে তো একটাই আছে। এরপর সাধু বলেন তাহলে দুটো কেন বলছো? এরপর রাজা তৃতীয় মোহরটা হাতে নেয় আর বলে 3। তখন সাধু আবার বলেন আবার মিথ্যে বলছো, তোমার হাতে দেখো, তোমার হাতে কয়টা মোহর আছে? 3টে নয়, হাতে একটাই আছে। তবে একটা মোহর সেই একটাই, কিন্তু যখন গণা হয় তখন আমরা নিজের মতো করে প্রত্যেকটা মোহরের নাম দিয়ে দেই। এরপর রাজা বলেন ঠিকই বলেছেন, হাতে তো সবসময় একটাই আছে। আমি 3 বলি, 4 বলি বা 5 বলি, যাই বলি না কেন হাতে তো একটাই আছে। এরপর সাধু বলে একইভাবে ভগবান একজনই, যে প্রথমবার দর্শন পেয়েছে সে 1 ভেবেছে, যে দ্বিতীয়বার দর্শন করেছে সে 2 ভেবেছে, যে তৃতীয়বার দর্শন করেছে সে 3 জন ভেবে নিয়েছে, কিন্তু ভগবান একজনই। এরপর রাজা সাধুকে হাত জোড় করে বলে বাবা, এমন সমাধান আমি আর আগে পাইনি। এখন আমি মেনে নিচ্ছি যে ঈশ্বর কেবলমাত্র একজনই। এরপর রাজা বলেন এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন। ঈশ্বর কোথায় থাকেন এবং তাকে কিভাবে পাওয়া যাবে? এরপর সাধু বলেন তোমার এই প্রশ্ন শুনে আমার তো অনেক খিদে লেগে গেছে। এরপর রাজা বলেন কি খেতে চান? এরপর সাধু বলেন আমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে এসো। এরপর সাধুর জন্য 1 গ্লাস দুধ আনা হয়। সাধু ওই দুধের মধ্যে একটা আঙ্গুল দিয়ে দুধটাকে গুড়াতে শুরু করেন। তা দেখে রাজা জিজ্ঞাসা করেন যে বাবা, এটা আপনি কি করছেন? তারপর সাধু বলে আমি শুনেছিলাম এই দুধের মধ্যে নাকি ঘি আছে, আমি ভাবছিলাম ওই ঘিটা বের করে আমি খাবো। এরপর রাজা বলেন আপনি কি বোকার মতো কথা বলছেন, দুধের মধ্যে ঘি তো আছে, কিন্তু সেটাকে এইভাবে পাওয়া যায় না। এরপর সাধু বলেন তাহলে কিভাবে পাওয়া যায়? এরপরে রাজা বলেন প্রথমে দুধটাকে জমাতে হবে, দই তৈরি করতে হবে, তারপর সেটাকে গুঁড়াতে হবে, সেখান থেকে মাখন বের করতে হবে এবং মাখনকে আগুনে গরম করলে তারপরে ঘি পাওয়া যাবে। যদিও ঘিটা দুধের মধ্যেই আছে, কিন্তু সেটাকে এত সহজে পাওয়া যায় না। এটা শুনে সাধু দুধের গ্লাসটা রেখে দেয়। তারপর রাজা বলেন আপনি দুধ খাবেন না? তখন সাধু বলেন আমি কেবল তোমার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। তুমি বলছিলে না যে ভগবান কোথায় থাকে, ভগবানকে কিভাবে পাওয়া যায়? যেমন দুধের মধ্যে ঘি থাকে কিন্তু দেখা যায় না, একইভাবে ভগবান সব জায়গায় আছে, কিন্তু ভগবানকে পাওয়ার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়ম পালন করলেই তবেই ভগবানকে পাওয়া যাবে। এরপর রাজা হাত জোড় করে সাধুর সামনে বসে পড়ে আর বলে সত্যি আপনার উত্তর অনেক সুন্দর, এমন উত্তর আমি আগে পাইনি। এরপর রাজা বলেন আমার শেষ আরেকটি প্রশ্ন আছে, ভগবান কি করেন? এটা শুনে সাধু বলেন তুমি প্রশ্ন জিজ্ঞেস করছো আর আমি উত্তর দিচ্ছি, তাহলে তুমি এখন বলো আমি তোমার গুরু না তুমি আমার গুরু? এরপর রাজা বলেন আপনিই তো আমার গুরু। তারপর সাধু বলেন তাহলে এটা কি ধরনের ব্যবহার? তুমি সিংহাসনের উপর বসে আছো আর আমি মাটিতে বসে আছি। এরপর রাজা বলেন তাহলে আমাকে কি করতে হবে? তখন সাধু বলেন তুমি সিংহাসন থেকে নেমে আসো, আমি ওই সিংহাসনে বসবো। এরপর সাধু ওই সিংহাসনে গিয়ে বসে পড়েন আর রাজা নিচে এসে বসেন। এরপর রাজা তৃতীয় প্রশ্নের উত্তর শোনার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সাধু আর কোনো কিছুই বলছিল না। তখন রাজা বলেন আপনি আর কিছু বলছেন না তো? তখন সাধু বলেন ভগবান এটাই করেন, ফকিরকে রাজা করে দেয় আর রাজাকে ফকির করে দেন, আর এটাই ভগবান সবসময় করে থাকেন, আর এটাই ভগবানের কাজ।
প্রতিনিয়ত সবাইকে তাদের কর্ম অনুযায়ী পরিণাম দিতে থাকেন। এরপর রাজা সাধুর কাছে হাত জোড় করে বলে, আজ আমি আমার 3টি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এরপর সাধু ওই রাজাকে আশীর্বাদ দেয় এবং ওই রাজ্য থেকে চলে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি ছিল এইটুকু। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।